বেলুন আকাশে উড়ে কোথায় যায়? ধরো তোমার স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডেতে প্রধান অতিথি উদ্বোধন করলেন অনেকগুলো বেলুন উড়িয়ে। তোমাদের অনেকেরই ধারণা বেলুনটা মনে হয় উঠতে উঠতে মহাকাশ সৌরজগৎ ছাড়িয়ে একদম চলে যায়, কিন্তু আসলে তা ঠিক না। এসো আমরা খেয়াল করি বেলুনের ভাগ্যে আসলে তার পরিণতিটা কি হয়। তো এই জিনিসটা আমরা বয়েলের সূত্র দিয়ে খুব সহজেই ব্যাখ্যা করতে পারি। বিজ্ঞানী বয়েল উনি বলেছেন গ্যাসের ভলিউম তার চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি চাপ বেড়ে যায় তখন ভলিউম কমে যাবে, আবার যদি চাপ কমে যায় তখন ভলিউম বেড়ে যাবে। তাহলে আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় তত চাপ কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত বায়ুমণ্ডলের উপর দিকে ওঠা যায় তত বায়ুমণ্ডলের চাপ কমতে থাকে, চাপ কমে। আর চাপ যদি কমে তাহলে অবশ্যই বয়েলের সূত্র অনুযায়ী আয়তন বেড়ে যাবে। তাহলে এটা এমনটা হয় কারণ আমরা যদি এটা পৃথিবী কল্পনা করি, পৃথিবী থেকে যত উপরের দিকে ওঠা যাবে, যত উপরের দিকে ওঠা যাবে তত বায়ুমণ্ডলের স্তরটা কমতে থাকে। এই বায়ুমণ্ডলের স্তর যখন কমতে থাকে ফলে স্বাভাবিকভাবেই চাপটা কমে যায়। তোমরা জানো বেলুন প্লাস্টিক দিয়ে তৈরি। তো প্লাস্টিকের সর্বোচ্চ একটা চাপ সহ্য করার ক্ষমতা থাকে। তো যখনই বেলুনটি উপরের দিকে উঠতে থাকে তখন চাপ কমে যায়, ফলে আয়তন বেড়ে যায় এবং একটা সময় যে বেলুনটা ফেটে যাবে। তাহলে বেলুন আকাশে উড়ে কোথায় যায়? আসলে বেলুন কোথাও যায় না, যেতে যেতে একটা সময় যে বেলুনটা ফেটে যাবে। আর এটা আমরা বয়েলের সূত্র থেকে বলতে পারি, কারণ উপরে যত উঠবে তত এটার চাপ কমে যাবে এবং আয়তন বেড়ে যাবে এবং একটা সময় যে বেলুনটি ফেটে যাবে। এখানে একটা সুন্দর একটা এক্সাম্পল আমরা দিতে পারি। ধরো তোমার এক বন্ধু ভূপৃষ্ঠে বেলুন ফুলাচ্ছে, আর তুমি সাপোজ ধরো মাউন্ট এভারেস্টের চূড়ায় বেলুন ফুলাচ্ছ। তাহলে কোথায় বেলুন ফুলানোটা ইজি হবে? অবশ্যই তোমার যে বন্ধু মাটিতে বেলুন ফুলাচ্ছে তার ফুলানোটা ইজি হবে, কারণ বেলুনটিকে ফু দিতে থাকলে তোমার ফ্রেন্ড অনেক বড় করে বেলুনটাকে ফুলাতে পারবে। কিন্তু তুমি একটা থেকে দুটো ফু দেওয়ার পরেই দেখবা যে বেলুনটি অনেক বড় হয়ে গেছে, এর আয়তন বেড়ে গেছে এবং 3 নম্বর ফু দিতে গেলে দেখবা বেলুনটি ফেটে গেছে, কারণ মাউন্ট এভারেস্টের চূড়ায় চাপ অনেক কম থাকে এবং ফলে আয়তন অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায়। অতএব তোমার যে ফ্রেন্ড ভূপৃষ্ঠে বেলুন ফুলাচ্ছে ও সবচেয়ে সহজে বেলুন ফুলাইতে পারবে। রাউন্ড দেখো এখানে একটা প্রবলেম দেওয়া আছে। এখানে বলা আছে 2 লিটার আয়তনের একটি গ্যাস বেলুনের চাপ 3 ATM, চাপ 2 ATM বৃদ্ধি করা হলে বেলুনটির আয়তন কত হবে? অর্থাৎ একটা বেলুন দেওয়া আছে, এই বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার, আর বেলুনটির চাপ চারপাশ থেকে যে চাপ দেওয়া হচ্ছে ওইটা হচ্ছে 3 ATM। তারপরে বলা আছে চাপ আরও 2 ATM বৃদ্ধি করা হলো, তাহলে বেলুনটির পরিবর্তিত আয়তন কত হবে? তাহলে তোমরা ভিডিওটা পজ করে সলিউশন করার চেষ্টা করো এবং পরে অন করে অ্যান্সার মিলিয়ে নিও। আচ্ছা, তাহলে আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। দেওয়া আছে তোমার আদি আয়তন যেটা 2 লিটার, বেলুনের আদি আয়তন 2 লিটার এবং বেলুনের চাপ 3 ATM, অর্থাৎ আদি আয়তন V1 2 লিটার এবং P1 3 ATM এবং পরবর্তীতে প্রেসার আরও 2 ATM বৃদ্ধি করা হলো। তাহলে আমরা এটি লিখি আদি, অর্থাৎ আদি আয়তন V1 ইকুয়াল 2 লিটার, P1 ইকুয়াল 3 ATM। এখন পরিবর্তিত আমরা একটা আয়তন পাবো V2, যেটার মান দেওয়া নেই, বের করতে হবে, এবং P2 বলা আছে 2 ATM বৃদ্ধি করা হয়েছে, মানে প্রেসার 2 ATM বৃদ্ধি করা হয়েছে। আগে ছিল 3 ATM, তার সাথে 2 ATM বৃদ্ধি করা হয়েছে, তাহলে পরিবর্তিত প্রেসার হবে 5 ATM। এখন আমরা বয়েলের সূত্র থেকে জানি P1 V1 ইকুয়াল P2 V2। এখন আমরা যদি মান বসাই দেই তাহলে P1
3 ATM ইন্টু V1 2 লিটার ইকুয়াল P2 5 ATM ইন্টু V2 আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই V2 ইকুয়াল 3 ইন্টু 2 বাই 5 ইকুয়াল 1.2 লিটার। তাহলে আমরা খেয়াল করি, প্রথম অবস্থায় বেলুনের আয়তন ছিল 2 লিটার এবং প্রেসার ছিল 2 ATM। তাহলে আমরা এই বেলুনটাতেই যদি প্রেসার ছিল 3 ATM, তাহলে আমরা এই বেলুনেই যদি আরও 2 ATM প্রেসার দেই তাহলে অবশ্যই এটার আয়তন কমে যাবে, বেলুনটি সংকুচিত হবে। তাহলে সংকুচিত হয়ে পরবর্তীতে আয়তন হয়ে গিয়েছে 1.2 লিটার। ধন্যবাদ।